ইরানের সাথে যুদ্ধে রীতিমতো হার মেনেছে ইসরায়েলি বাহিনী। আমেরিকার সাথে যৌথভাবে হামলা করেও টলাতে পারেনি ইরানি মুসলিমদের, বরং ইমানি তেজ দেখিয়েছে ইরানিরা, আর এতেই পরাজিত হয়ে যুদ্ধবিরতিতে গেছে তারা। যুদ্ধবিরতিতে যেতে ইরানের দেওয়া 10 দফা দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই দাবিগুলোর একটি বাদে সব কয়টি মেনে নিয়েছে ইসরায়েলও, তবে প্রায় সবগুলোই দখলদার দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তাই এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ইসরায়েল জুড়ে। এমনকি ইসরায়েলি জনগণের ক্ষোভের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কিছুই বলার ছিল না নেতানিয়াহুর। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিকে এক প্রকার পরাজয় হিসেবে দেখছেন তারা। নিজান শাপিরা নামের ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সাংবাদিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি বলেন, আজ রাতে কি কোনো ইসরায়েলি কর্মকর্তা বা সূত্র জনগণের সঙ্গে কথা বলবে? তারা কি কিছু লিখবে, কোনো আপডেট দেবে, নাকি আমরা এখনও ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি জানতে থাকব? একই সঙ্গে ইসরায়েলের জনগণও এই যুদ্ধবিরতিকে গ্রহণযোগ্য বলে মনে করছেন না। তাদের মতে ইরান তাদের সক্ষমতা নিয়েই আছে, তাদের এতটুকু টলাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাওফিকুল ইসলাম, আজকাল।